যারা চারপাশে ঘুরছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি মিথ্যা খবর করছি। আপনাকে বলতে হবে আপনি যে খবরটা হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, সংখ্যালঘুদেরকে, পুলিশকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে জ্যান্ত জ্বালানো, মাররা, জবাই করা, ঘর ছাড়া করা, নির্বাসিত করা, এই অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? আমি আপনাকে একে একে আসছি যে এই কারণেই যে এগুলো সবই সত্য ঘটনা। তারা বাংলাদেশের মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছে, গলা চিপে ধরেছে। আমাদের সাংবাদিক বন্ধুরাও কিন্তু অসহায়, অনেক সাংবাদিকদের তারা গ্রেপ্তার করেছে এবং নির্যাতন করছে। তাদেরকে অনেকের কোনো ট্রেস নাই, তারা কোথায় আছেন, কিভাবে আছেন, তাদের পরিবারও জানে না। এবং বাংলাদেশকে একটি খুনের রাজ্য, বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে নির্যাতন করছে, এখনো করছে, এবং হাজার হাজার মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আপনি একটু আগে আমি শুনছিলাম যে একটি মামলা সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এক মহিলা করেছিলেন। তার স্বামী এসে বলছে যে আমি এখনো জীবিত, আমি মরি নাই। এবং এই মামলায় দুর্ভাগ্যবশত আমিও আসামি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বিষয়টা বলছেন, আমি পিসিআরকেও বলবো বিপিজি ব্রেকিংটা রাখতে। আপনি যখন কথা বলছেন তখন মানে এটা অদ্ভুত জিনিস, আমি এটা সার্কাস চলছে যেন। একজন ব্যক্তি যে মারাই যান নাই, তার মৃত্যুর জন্য শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে, এফআইআর করা হয়েছে। সে আবার জীবিত অবস্থায় গটগট করে থানায় গিয়ে বলছে আমি জীবিত আছি, 3 মাস পরে ফিরে আসছে। এটা কি চলছে বাংলাদেশে? আচ্ছা দাদা, আমি যে কথাটা বলতে চাই, মানে সমস্ত বাংলাদেশ আপনার একটি মানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে, শীর্ষ সন্ত্রাসী, এবং জেলের মধ্যে যারা জঙ্গি ছিল সেই জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে, আপনারা জানেন। এবং এটা একটা প্ল্যান ছিল, জঙ্গিদের সাথে তারা আগে জেলের মধ্যে আগে মিটিং করেছিল যে